সম্মানিত হাজিরিন, এই 14 নম্বর শাখা হলো ঋণ পরিশোধ করা। এই ঋণ পরিশোধ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের অংশ। কেমন গুরুত্বপূর্ণ অংশ? নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন করা, চুরি না করা, ডাকাতি না করা, জিনা না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, এরকম যত আল্লাহর শত শত বিধান আছে, এই বিধান যদি কোনো মুসলমান যদি জীবনভর আদায় না করে, আল্লাহর দয়ার খাতিরে কোনো কারণে পরকালে বান্দাকে মাফও করতে পারে। এমন ঘটনাও আমি আপনাদেরকে শোনাইছি, সেদিকে যাব না। ঋণ পরিশোধ করা, এটা 1 টাকা হোক, বলুন তো এটা কি আল্লাহর পাওনা না বান্দার পাওনা? সুতরাং আল্লাহ এত নীতিবান, আল্লাহ নিজের বেলায় হাজার হাজার কোটি কোটি গুনাহ আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর নিজের হক থেকে বান্দার হক কোটি কোটি গুণ গুরুত্ব বেশি। এই জন্য আমাদের পরস্পরে যদি কোনো ঋণ থাকে, অবশ্যই 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 3 বার বললাম, আমার হায়াতের মধ্যে ঋণ অবশ্যই পরিশোধ করার চেষ্টা করব। হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য কোরআনে কারিমে এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, যেটা আমাদের সমাজে নাই। যার দরুন কোনো ঋণ গ্রহীতা মানুষ মৃত্যুবরণ করলে পাওনাদাররা আসলে কোনো ডকুমেন্ট থাকে না। আমার জানা মতে এমনও লোক মারা গেছে, আমার জানা ঘটনা, 5 থেকে 6 কোটি টাকা বিভিন্ন জায়গায় লেনদেন করেছে, হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। তার পরিবারের কেউ জানে না এই টাকাগুলি কার সাথে লেনদেন করছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের পরিষ্কার নির্দেশ। আল্লাহ বলেন, তোমরা যখন পরস্পরের ঋণের লেনদেন করো, ঋণ একে অপরকে ঋণ দাও, তাহলে তৃতীয় একজন ব্যক্তি দিয়ে ঋণটাকে খাতায় লিখে ফেলো। ফালইয়াকতুব, কোরআনের আয়াত। একজন তৃতীয় ব্যক্তি দিয়ে ঋণটা লেখো। কথার কথা, আব্দুল খালেক মিয়া থেকে 2 মাসের জন্য 5,000 টাকা ঋণ নিয়েছে। এই কথাটুকু একজন লিখে দিবে, তারিখ দিবে আজকে 19 সেপ্টেম্বর 2025। আব্দুল খালেক মিয়া থেকে 5,000 টাকা ঋণ নিয়েছে। আগামী 2 মাস পরে নভেম্বরে 19 তারিখ এই ঋণটা পরিশোধ করবে। এরপরে 3 জনে স্বাক্ষর হবে। যিনি লেখছেন তার স্বাক্ষর হবে, যিনি ঋণ দিয়েছেন ঋণ দাতা লেখে নিচে স্বাক্ষর হবে, তারিখ হবে। ঋণ গ্রহীতা লেখে নিচে তার স্বাক্ষর হবে, তার এবং তারিখ হবে। এই কপিটুকু ঋণ দাতার কাছে 1 কপি থাকবে, ঋণগ্রস্ত ব্যক্তির কাছে 1 কপি থাকবে। আর ঋণগ্রস্তের ব্যক্তি দায়িত্ব হলো এই কপিটুকু তার পরিবারের কাছে হস্তান্তর করে পরিবারের সকলকে জানাইয়া দেওয়া, আমি অমুক ব্যক্তি থেকে এত টাকা ঋণ নিয়েছি, আগামী 2 মাস পরে দেওয়ার জন্য আমি তো আমার ঋণ পরিশোধ করার আপ্রাণ চেষ্টায় আছি। যদি কোনো কারণে আমার মৃত্যু হয়ে যায়, তোমরা মেহেরবানি করে আমার ঋণটুকু পরিশোধ করে দিও। বলুন তো এ কাজটি সহজ না কঠিন? কিন্তু বলুন তো আমাদের সমাজে এর কোনো বাস্তবায়ন আছে? একমাত্র ব্যাংক থেকে, আমরা বলি ব্যাংক থেকে ঋণ নেই, এই কথাটা 100% মিথ্যা। আমরা বলি ব্যাংক থেকে লোন নেই। লোন ইংরেজি শব্দ, বাংলা হলো ঋণ। লোন ব্যাংক থেকে টাকা নেওয়া, ঋণ বলা, লোন বলা, এটা সম্পূর্ণ মিথ্যা। ঋণ কাকে বলা হয়?
যে ঋণের ব্যাপারে কোনো ধরনের ঋণদাতার কোনো সুবিধা পাবে না। যা ঋণ দিয়েছে ঋণ গ্রহীতা ব্যক্তি সেই পরিমাণই পরিশোধ করবে, এর বিনিময়ে যারা পরিমাণ কোনো কিছু বাড়ানো যাবে না। এর নাম ঋণ। বলেন তো বাংলাদেশে এমন কোন ব্যাংক আছে আপনাকে 1 লক্ষ টাকা ঋণ দিবে 5 মাসের জন্য, 5 মাস পরে 1 লক্ষ টাকা নিবে, বাড়তি 1 টাকা নিবে না, এমন ব্যাংক কি বাংলাদেশে আছে? তাহলে টাকা দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া এর নাম লোন, ঋণ না সুদ? আশ্চর্য বিষয় হলো যে জিনিসটুকু হালাল, ঋণ নেওয়া হালাল, ঋণ নেওয়া নবীর আমল। হ্যাঁ, আমি শুনেছি আপনাদেরকে গত জুমায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমান থেকে ঋণ নেন নাই, আল্লাহ নবী অমুসলিম থেকে ঋণ নিয়েছেন। তাও ঋণ নেওয়া নবীর আমল, ঋণ দেওয়া নবীর আমল, ঋণ দেওয়া আল্লাহর বিধান। ঋণ দেওয়া এটা বহুত বড়, শুধু ঈমানের অংশ নয়। ঋণ দেওয়া, শুনবেন ইনশাআল্লাহ, ঋণ দেওয়া এটা মারাত্মক মহা ফজিলত, মহা সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। তাহলে যে কাজটি 100% গুনাহ, ওইটা আমরা লিখিত দিই। বরং ঋণ নিলে সেখানে আমার ঋণের এগেনিস্টে একটা সম্পদ কাগজপত্র জমা দিতে হয় ব্যাংকে, আছে কিনা? আপনি 1 কোটি টাকা ঋণ চাইবেন, এমনি দিয়ে দিবে? আপনার কোনো বাড়ি, কোনো জায়গা, কাগজপত্র ব্যাংকে হস্তান্তর করতে হবে, ডকুমেন্ট। যদি আপনি দিতে না পারেন, এই জমির মালিক ব্যাংক হয়ে যাবে। ওইটা যদি 14 গোষ্ঠী দিয়ে লেখাইতে পারি। আর যে ঋণ দেওয়া হালাল, সওয়াবের কাজ, নবীর তরিকা, ঋণ আমরা লিখি না। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। তাহলে ঈমানের সাথে শাখার মধ্যে একটি শাখা হলো ঋণ নিয়ে তা পরিশোধ করা, না ঋণ নিয়ে পাই টু পাই পরিশোধ করা, না করা। ঋণ নিয়ে যদি কেউ পরিশোধ না করে, তার অবস্থা পরকালে কি হবে? এ সম্পর্কে মুসনাদে আহমদ শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ ফরমান, কোন মুমিন বান্দার মৃত্যুর পর তার আত্মাটা জ্বলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয়। তার মানে হলো, এখনো বুঝেন নাই, কোন মুমিন মুসলমান এমন আমল করেছে, আমলের বিনিময়ে সে জান্নাতি হয়েছে, তার আমলনামা ঋণ, আমলনামায় ঋণ ছাড়া কোনো গুনাহ নাই, ঋণ ছাড়া কোনো গুনাহ নাই। এই মুমিন বান্দা ঋণের কারণে সে জ্বলন্ত থাকবে, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয়। ঋণ পরিশোধ করার, মৃত্যুর পরে ঋণ পরিশোধ হওয়ার 2 তরিকা। 1 নম্বর হলো, ওই মাইয়েতের ওয়ারেস যদি তার ঋণ পরিশোধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। 2 নম্বর শরত হলো, ঋণদাতা যদি নিজের পক্ষ থেকে ঋণের দাবি ছেড়ে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে জান্নাত দান করবেন। এই 2 শুরুত ছাড়া তৃতীয় কোনো শুরুত নাই। হ্যাঁ, এখানে আরেকটি সূক্ষ্ম মাসআলা আছে। মানুষ আমরা ঋণ নেই 2 ধরনের। কোন মানুষ একান্ত প্রয়োজনে ঋণ নেন, চলার ব্যবস্থা নাই, সংসার চালানোর ব্যবস্থা নাই,
এই পজিশনে মানুষ থেকে ধার নেন, ঋণ নেন। ঋণ নেওয়ার সময় তার 100% ঋণ পরিশোধ করার ইচ্ছাও থাকে, কিন্তু তার হায়াতের মধ্যে চেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সুযোগ দিবেন। এই বান্দা যদি জান্নাতে হয়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। আরেক দল মানুষ আমরা ঋণ নেই অপব্যয় করার জন্য, অপাত্রে খরচ করার জন্য। আল্লাহ মাফ করুক, এমনও মানুষ আমরা ঋণ নেই একটা পথ পাওয়ার জন্য। একটা পথ পাইতে হলে আমার লক্ষ লক্ষ টাকা লাগবে, টাকা নাই, এই জন্য ঋণ নিলাম। এই মুসলমানের মাফ নাই, এই মুসলমান জান্নাতে যাওয়ার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। ঋণ পরিশোধ করার বিষয়টুকু কত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে গত সপ্তাহে একটা হাদিস শোনাইছিলাম, মনে আছে আপনাদের? যে আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করা এর ফজিলত কম না বেশি? জোরে বলেন। কিন্তু নবীজির জমানায় একজন মারা গেছে ঋণগ্রস্ত, নবী কি জানাজা পড়াইছে? আর যে মুসলমান শাহাদত বরণ করেছে কিন্তু তার ঋণ আছে, নবী কি বলছেন? শাহাদতের মর্যাদা পাবে। শহীদের এত মর্যাদা, যা গত সপ্তাহ বলছি, এত মর্যাদা সত্ত্বেও শহীদের রূহকে জ্বলন্ত রাখা হবে, জান্নাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত শহীদের ঋণ পরিশোধ না করা হয়। এই ঋণ পরিশোধ করা কত বড় গুরুত্বপূর্ণ, একটা লম্বা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহশিন রাদিয়াল্লাহু আনহু قال كنا جلوسا بفناء المسجد حيث يوزع الجنائز ورسول الله جالس بين ظهرنا فرفع رسول الله صلى الله عليه وسلم بصره قبل السماء فنظر ثم طأطأ بصره وضع يده على جبهته قال سبحان الله سبحان الله ما أنزل من الشديد قال فسكتنا يومنا وليلتنا فلم نر إلا خيرا حتى أصبحنا قال محمد فسألت رسول الله صلى الله عليه وسلم ما الشديد الذي نزل قال في الدين والذي نفس محمد بيده لو أن رجلا قتل في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش وعليه دين ما دخل الجنة حتى يقضى دينه। মুসনাদে আহমদ শরীফের হাদিস, মনোযোগ সহকারে কান পেতে শোনা দরকার। যদিও আজকে আমরা বড় বড় দান খয়রাত করি, কেউ রাগ করবেন না, যারা এমন সে রাগ করতে পারে। বড় বড় দান খয়রাত করি মাশাআল্লাহ, বড় বড় আমলি, কিন্তু আমার মহল্লার মুদির দোকান আমার কাছে বহু টাকা পাবে, আমি টাল বাহানা করে টাকা দিচ্ছি না, আরো ঝাড়ি মারি আছে কিনা বলেন? এক গ্লাসটি খুলে দিলে ভালো হবে। মেরে ভাইও, আল্লাহ নবী সাহাবী হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু, মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহশিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। খেয়াল করেন, একবার আমরা মসজিদের ফানা, মসজিদের সামনে যে খালি জায়গা, আমরা এখানে বসেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের মাঝে উপস্থিত ছিলেন, উপবিষ্ট ছিলেন।
নবীও আমাদের মাঝে বসা ছিলেন। এমত অবস্থায় একজন মুর্দারের জানাজা হাজির করা হয়েছে। একজন মুর্দারের জানাজা হাজির করা হয়েছে নবীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে। যে মাত্র জানাজা হাজির করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাইলেন। নবীজি আকাশের দিকে তাকিয়ে নবীজির চক্ষু মুবারক আস্তে আস্তে আকাশ থেকে নিচে নামাইলেন। দৃষ্টি এইভাবে নিচে নামাইলেন, নামিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকান। আল্লাহ নবী কপালের মধ্যে হাত রাখলেন। আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো বালা মুসিবতে পড়ি, আমরা কি করি? কপালে অনেকে কপালে থাপ্পড়ও মারে, কি করলাম কি হয়ে গেল। আল্লাহ নবী এইভাবে কপালের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে নবীজি দুইবার বললেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কি কঠোরতা নাজিল হলো। আমি আবারও বলতেছি, নবীজি আকাশের দিকে দৃষ্টি করে চক্ষু নামিয়ে কপাল মুবারকে হাত রেখে নবী বলতেছেন সুবহানাল্লাহ। দুইবার বলে বলতেছেন মাযা উনজিলা মিনাস সাদাইদ। কি কঠোরতা নাজিল হলো। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবীর এই কথা শোনার পরে আমরা চুপ হয়ে গেলাম। আমরা আল্লাহ নবীকে কোনো কিছু জিজ্ঞেস করার আমরা কল্পনা করি নাই। এইভাবে একদিন এক রাত চলে গেল। একদিন এক রাত্রে আমরা কোনো অকল্যাণও দেখি নাই। নবীজি বললেন কঠোরতা নাজিল হলো। কি কঠোরতা নাজিল হলো আমরা জানিও নাই, প্রশ্ন করি নাই। এইভাবে একদিন এক রাত চলে গেল। এই হাদিসের রাবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে বলেন, পরের দিন সকাল হওয়ার পরে আমি নবী দরবারে হাজির হলাম। নবীজিকে প্রশ্ন করলাম মাস-সাদীদু আল্লাযী নুজিলা। ওগো আল্লাহর নবী, আপনি যে গতকাল বললেন কঠোরতা নাজিল হয়েছে, কি বিষয়ে কঠোরতা নাজিল হয়েছে? আল্লাহ নবী বলেন ফিদ্দাইন, ঋণ সম্পর্কে কঠোরতা নাজিল হয়েছে। এরপরে নবী বলতেছেন ওই সত্তার কসম, যেই সত্তার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান। ওই সত্তার কসম, যে সত্তার কুদরতি হাতে আমি মুহাম্মদের জান। কোন ব্যক্তি যদি একবার আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, শহীদ হয়ে গেলে সে কি জীবিত না মৃত্যু? বলে মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে একবার মৃত্যুবরণ শহীদ হয়ে যায়, অতঃপর সুম্মা আশা, যদি আল্লাহ তাআলা তাকে আবার দুনিয়াতে ফেরত দেন, সে দুনিয়াতে এসে জীবন যাপন করলো, আবার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল, কয়বার? দুইবার। রাসূল বলে সুম্মা কুতিলা, দুইবার শহীদ হয়ে গেল। আবার সে দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে সে আবার জীবন যাপন করে, আবারও আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করলো। কিন্তু তিনবার শাহাদত বরণ করার পরেও তার আমলনামায় তার কাছে মানুষের পাওনা আছে। কি আছে? মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেন তিনবার দুনিয়াতে এসে যদি তিনবার আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে, আর ওই শহীদের জিম্মা যদি ঋণ থাকে, যতক্ষণ পর্যন্ত শহীদের ঋণ পরিশোধ না করা হবে, মা দাখালাল জান্নাহ, এই শহীদ পরকালে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস কতজন মুসলমান জানে? আমার তো মনে চায় মার্কেটে ঘুরে ঘুরে রাস্তার মোড়ে দাঁড়ায়া
এই হাদিসগুলি চিৎকার করে শোনাই। কত ব্যবসায়ী ভাই চোখের পানি ছেড়ে দোকান গোটায়া ঢাকা শহরে বাসা ছাড়তেছে, আমি জানি। লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে উদাও, লাপাত্তা, ঠিকানাও জানে না, আসেনি। আপনারা এখানে যারা ব্যবসায়িক আছেন, আমার মনে হয় এমন একজন ব্যবসায়ী এখানে পাবেন না। আমি 100% ধারণা এমন একজন ব্যবসায়ী এখানে নাই যে আপনি জীবনে কাউকে বাকি দেন নাই। বলেন বলেন, কেউ থাকলে বলেন হুজুর আমি ব্যবসা করতেছি, আমার কোনো বাকি নাই। একটা মহল্লার মুদির দোকানের 5 লাখ 10 লাখ 20 লক্ষ টাকা বাকি, অথচ তার দোকানে সব মাল বিক্রি করলে 10 লক্ষ টাকা হবে না, টাকা দেও না। বাদাম তুলে যারা ফল ব্যবসা করে, অনেকেই আমার মুসল্লি, মডেল টাউনের বাসিন্দা, তারাও আমার কাছে মাঝে মাঝে দুঃখ বলে, হুজুর অমুক জায়গায় আমি 1.5 কোটি টাকা পাই, টাকা দেয় না। এখন সে টাকা দিবে, তাকে উল্টা মাল দিলে, তাকে যদি 10 লাখ টাকা মাল দেয়, হয়তো সেখানে আমাকে 1 লাখ টাকা ঋণ দিতে পারে। এভাবে আমার মাল রানিং রাখতে হবে, কিন্তু ওই 1.5 কোটি টাকা কবে পাবো কোনো গ্যারান্টি নাই। মুসলমান ভাইয়েরা, মানুষ থেকে ঋণ নিয়ে না দেওয়ার থেকে না খায়া জীবন যাপন করা ভালো। মানুষ থেকে ঋণ নিয়ে না দেওয়ার ইচ্ছা থাকলে এর থেকে রাস্তায় ভিক্ষা করে খাওয়া ভালো। যারা ঋণ দিয়ে তাল বাহানা করে ঋণ দেয় না, এরা ভিক্ষুকের থেকে বেশি নিকৃষ্ট মানুষ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। মানুষকে আঘাত করলে আমরা বলি জালেম, জালেম বলি না। একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করলো, এটা জালেম, জুলুম করছে। একজন মানুষ আরেক মানুষের জমিন দখল করলো, জালেম, জুলুম করছে। অন্যায়ভাবে হত্যা করলো, জালেম, জুলুম করছে। আরেকজন জালেম আছে, আরেকজন জালেম আছে। জালেমটা কি? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতলুল গনি যুলমুন। যে ধনী মানুষ থেকে ঋণ নিয়েছে, ঋণটা সরাসরি টাকা হোক অথবা মাল কিনছে বাকি ঋণ, আর লোকটা ধনী, ইচ্ছা করলে যখন তখন ঋণ পরিশোধ করতে পারে, কিন্তু সে ঋণ নিয়ে তালবাহানা করে। আল্লাহ নবী ফতোয়া দিয়েছেন, জুলমন, এই মুসলমান নামাজি হোক, হাজি হোক, নেতা হোক, দানবীর হোক, মসজিদ মাদ্রাসা সভাপতি হোক, যত আল্লাহওয়ালা বুজুর্গ হোক, যেই দুই মানুষ ঋণ নিয়ে তালবাহানা করে, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া, সে জালেম। বুঝে গেছেন আপনারা? সে কি বৎসর বৎসর হজ করতে পারে, মাসে মাসে উমরাও করতে পারে, 10টা 20টা মসজিদ বানাইতে পারে, মাদ্রাসা বানাইতে পারে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পারে, সে সারাদিন জিকির আজকারও করতে পারে, কিন্তু সে মানুষ থেকে ঋণ নিয়েছে, দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু আজ হল কাল এই কর্তৃক তাল বাহানা করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সে জালেম। আপনারা বলুন, জালেমের ঠিকানা পরকালে জান্নাত কোথায়? আল্লাহ সকলকে সহি বুঝদান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই হলো মোটামুটি ঋণ দেওয়ার পরে ঋণ না দিলে এর মাধ্যমে কি ক্ষতি, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আরো 2টি বিষয় উল্লেখ করতে চাই। এটি শেষ করে ইনশাল্লাহ আমাদের পরবর্তী পয়েন্টে যাব। এতক্ষণ তো আমরা ঋণ পরিশোধ না করার যে শাস্তি, এর গুরুত্বের উপর আলোচনা শুনলাম। সেখানে আমি আগেই বলেছি, ঋণ যারা নেন তাদের মধ্যে একদল থাকে যারা বাস্তবিক অসহায়। ঋণ নে, দোকান থেকে মাল বাকি নে, সম্পর্ক রাখে, ডেট দিয়ে সে সময় মতো টাকা দিতে পারে না, অনেক কষ্ট করে চেষ্টা করে
সেখানে যারা আমরা ঋণ দিব, যারা আমরা বাকিতে মাল দিব, আমরা যে আমার ঋণ চাইব, আমি যে বাকি টাকা চাইব, আমার চাওয়ার পদ্ধতি কি? ইসলাম যেমন একদিকে ঋণ গ্রহীতা ব্যক্তি ঋণ না দেওয়া টাল বাহানা করার বিরুদ্ধে কঠোরতার হুঁশিয়ার দিয়েছেন, অপরদিকে ঋণ গ্রহীতার জন্য ঋণদাতা যেন সুযোগ দেয়, ইসলামে এই সুযোগটাও দিয়েছেন। তা আমার ঋণ আমি কিভাবে চাইব? আমার দোকানের পাওনা আমি কিভাবে চাব? এই সম্পর্কে আল্লাহ নবীর হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাতা রাজুলুন ফাকিলা লাহু ক্বালা কুনতু বাইউন নাস ফাআতাজাওয়াজু আনিল মুসিরি ওয়া উখাফফিফু আনিল মুসিরি। নবীজি বলেন, এক লোক মারা গেছে, এক লোক মৃত্যুবরণ করছে। তো মৃত্যুবরণ করার পরে তাকে অন্য লোকে স্বপ্ন যুগে জিজ্ঞেস করছে, হয়তোবা আল্লাহ তাআলা ওই ঘটনা নবীকে জানাইছে, যে তুমি দুনিয়াতে কি করতে? ও দুনিয়াতে আমি বেচা কেনা করতাম, মাল ব্যবসা করতাম। মাল ব্যবসা করতে গিয়ে যাদের সামর্থ্য আছে আমার থেকে মাল নিয়েছে, ঋণ নিয়েছে, বাকিতে মাল নিয়েছে। যাদের সামর্থ্য আছে তাদেরকে আমি সুযোগ দিতাম, আর যাদের সামর্থ্য নাই তাদের থেকে ঋণ আমি মাফ করে দিতাম, ঋণ কমায়া দিতাম। ও মুসলমান ভাইরা, এই যে মানুষকে সুযোগ দিল, অসহায় মানুষকে সে ক্ষমা করে দিল, ঋণ কমায়া দিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে পরকালে জান্নাত দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে সকল কামল করা তৌফিক দান করুন। ঋণ দিলে কি লাভ? আর এখানে হয়তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, হুজুর, ঋণ গ্রহীতার জন্য কোনো আমল আছে কিনা? অনেকে আমরা আমল চাই, ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধারের জন্য আমল চাই। আবার ঋণ থেকে উদ্ধারের জন্য কেউ আমরা দোকানে তাবিজ টানাই, আবার কেউ খাজা বাবা, বিভিন্ন ভণ্ড বাবাদের ছবি, মাজারের ছবি দোকানে টানাই, এর বরকতে নিয়ে আমার দোকানে বরকত হয়। নাউজুবিল্লাহ কোন? এই সম্পর্কে আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী ঋণ পরিশোধ করার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আমি একবার আমি বলি, আপনারা আমার সাথে বলুন। এখন তো শেখা হবে না, পরবর্তীতে উলামায়ে কেরাম কাছ থেকে এই দোয়াটা লেখে, ছোট্ট একটি দোয়া আমরা শিখে নেই। এই দোয়াটা বিশেষ করে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা রীতিমতো বললে আল্লাহ তাআলা কুদরতিভাবে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। এই দোয়াটুকু শিখে আপনার আমার প্রয়োজন আছে না? এই যে দোয়া যে পড়ব, নামাজ ছাইরা না নামাজ পড়া? শান্ত কমে গেছে। নামাজ ছাড়া কোনো বিপদ থেকে বাঁচার উপায় আছে? আমার সাথে বলুন, আল্লাহুম্মা কফিনি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। একটু জবানটা খুলে বলেন, আল্লাহুম্মা কফিনি হালালিকা আন হারামিক, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটুকু নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে রীতিমতো আদায় করলে আল্লাহ তাআলা তার ঋণ যত পরিমাণ হোক না কেন, আল্লাহ তাআলা আপন কুদরতিভাবে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, তো জোরে কর নাই? অনেকে মনে মনে প্রশ্ন করে, হুজুর কেমনে করব? দোয়া পড়লাম, আল্লাহ কেমনে করবো? আমার তো কোনো ক্যাপাসিটি নাই।
আরে ভাই, আপনার আমার ঋণ আল্লাহ কেমনে পরিশোধ করবো এটা পরে তাকান। আমার আল্লাহ আসমানটা কেমনে ঝুলাইছে, কথা কথা। ছোট্ট একটা মসজিদ, মাঝখানে 2টা খুঁটি, চতুর্পাশে বাউন্ডারি ওয়াল, এরপর মেয়াদ 100 বছর। ওই বছর হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর যাবৎ আসমান ঝুলি আছে। বলুন, আসমানে কয়টি খুঁটি আছে? যে মালিক এত বিশাল আকাশ সৃষ্টি করতে পারলেন, গোটা দুনিয়া সৃষ্টি করতে পারলেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারলেন, সে মালিকের জন্য আমি সুলুমুদ্দিন, এই সুলুমুদ্দিন ঋণ 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, এটা সুদ করার মতো শক্তি আল্লাহর নাই। আরো আসতে কোন পুলিশে শুনবো আছে? তাহলে এই দোয়াটা শিখবো তো নাকি এখান থেকে বের হয়ে গেলে শেষ? আমার দায়িত্ব বলে দিলাম, মানা আপনার কাজ, না মানা আপনার কাজ। আল্লাহ আপনাকে আমাকে সকল কামল করা তৌফিক দান করুন। এজন্য ঋণ, যারা ঋণ নিয়ে টাল বাহানা করে তাদের বিরুদ্ধে বললাম। এখন যদি সবাই মনে করেন আমি আর ঋণ দিব না, তাহলে কি এই কোরআনের বিধান, ঋণ দেওয়া কোরআনের বিধান, নবীর তরিকা ঋণ গ্রহণ করা, নবী নিজে ঋণ গ্রহণ করেছেন। আমরা যারা মালদার আছি, আমরা যদি অসহায় মুসলমানদের দানও করলাম না, ঋণও দিলাম না, তাহলে কি আমাদের মুসলমানের পরস্পর ভ্রাতৃত্ব, মুসলমানের পরস্পর সুসম্পর্ক, মুসলমানের প্রতি দয়ার সুযোগ থাকবে? জোরে বলেন। এজন্য নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে এই ঋণের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া। ঋণের ভাই বোন, চাচা, মামা, খালা, এরা কোনো অসহায় হলে ঋণ চাইলে আমার সামর্থ্য তাকে ঋণ দিব ইনশাল্লাহ। বলেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমি 2 লাখ টাকা ঋণ দিলাম আমার ভাইকে, আমার বোনকে, আমার বন্ধুকে, আমি পাইলাম কি? 2 মাস পর আমাকে ঋণ দিয়ে দিল, আমি পাবো কি? এই সম্পর্কে একটি হাদিস শুনুন, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخل رجل الجنة فرأى مكتوبا على بابها الصدقة ب10 أمثالها والقرض ب18। الله أكبر। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত হুযায়ফা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ ফরমান, পূর্বেকার জামানার একজন মানুষ মৃত্যুবরণ করে জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে প্রবেশ করে সে জান্নাতের গেটে লেখা দেখছে, জান্নাতের গেটে লেখা আছে যে ব্যক্তি দান খয়রাত করবে এর বিনিময়ে তাকে 10 গুণ বাড়ায়া নেকি দেওয়া হবে। 1 টাকা দিলে কয় টাকা নেকি? আওয়াজ নাই না, সাউন্ড কমতাছে। জুমার মসজিদে জুমার দিন ওয়াক্তে নামাজে 5 টাকা দিলে কত নেকি? হিসাব নাই। একে যদি 10 হয় তাহলে 5 টাকা দিলে কত? 50 টাকা দিলে কত? হ্যাঁ, এখনো আল্লাহ আকবার বলবেন না? মাশাআল্লাহ, গত জুমায় বলছিলাম আপনারা একটু হাত আগের চেয়ে বেশি বাড়াইছেন। দেখলাম 9,780, আর বাকি আছে কত? 10,000 হইতে 20 টাকা, 220। এই জন্য গত জুমায় যারা দিছি আজকে দিব না, সবাই চুপ। গত জুমায় যারা দিছি আজকে দিব না ইনশাল্লাহ। কোনা তো, আর যারা দেই নাই আজকে দিলে 10,000 পূর্ণ হবে ইনশাল্লাহ। কোনা আল্লাহ আমল করা তৌফিক দান করুন। তাহলে দান সৎকার বিনিময়ে 10 কত? 10 গুণ আল্লাহ বাড়ায়া দেন। আজিব। ওয়াল করজু ব18। কোন মুসলমান যদি আরেক মুসলমানকে আল্লাহর জন্য বিনা স্বার্থে বিনা লাভে ঋণ দেন, আল্লাহ তাআলা এর ঋণের বিনিময়ে তার সওয়াব 18 গুণ বাড়ায়া দেন। এবার বলেন তো, দানের নেকি বেশি না ঋণের নেকি বেশি?
আমরা লক্ষ লক্ষ টাকা দান করতে মজা পাই, ঋণ দিতে মজা পাই না। আরেকটা হাদিস শুনেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض مسلما قرضا مرة إلا كان كصدقتها مرة। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানকে দুইবার ঋণ দেয়, কয়বার? তাহলে ওই দুইবার যে ঋণ দিল এর সম পরিমাণ সদকা করার নেকি। রাখেন রাখেন, আগে শুনেন, এবার বিষয়টা ভালো করে শুনেন। আপনি আপনার বন্ধুকে, আপনার কোনো আত্মীয়কে একান্ত প্রয়োজনে আপনি তাকে 5,000 টাকা ঋণ দিয়েছেন 2 মাস সময়। কয় মাস বলেন না, কয় মাস? এই 2 মাস পর্যন্ত 5,000 টাকা দৈনিক মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, আল্লাহ রাস্তায় দান করলে যে নাকি 2 মাস পর্যন্ত দৈনিক 5,000 টাকা দান করার সম পরিমাণ আল্লাহ আপনার আমলনামায় নেকি দান করবেন। সুবহানাল্লাহ যে কইছেন, হিসাব করছেননি কত টাকা নেকি হয়েছে? দৈনিক 5,000 টাকা হলে মাসে কত? 1.5 লাখ। মাসে কত? 1.5 লাখ। 2 মাসে কত? আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। এই কথা জানলে তো মুসলমান ব্যাংকে টাকা রাখা লোন খাইতো না, ঘুষ খাইতো না। তাহলে 2 মাস পরে আপনার টাকা নিয়ে গেলেন, 5,000 টাকা নিয়ে গেলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 3 লক্ষ টাকা সদকা করার এমন নেকি দান করবে, যেই নেকি আপনার আমলনামায় যাওয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কথাটা কেন বললাম? আমি মসজিদে 1 লক্ষ টাকা দিলাম, মনে করেন সেখানে আমার মনের মধ্যে কোনো রিয়া থাকতে পারে, কথা কথা মানছে আমারে বলবো খতিব সাহেব খুব দানবীর, মাশাআল্লাহ 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আমার মনে মনে কোনো স্বার্থ থাকতে পারে, আমি 1 লক্ষ টাকা দিলাম, কমিটি কি আমারে আর সরাইতে পারবো? কথা বলেন না। কোরবানি করলেন 5 লক্ষ টাকা দিয়া, একটা গোশত টুকরো নিজের কাছে রাখলেন না, ফকির মিসকিনকে খাওয়াইয়া দিলেন। এরপরও শয়তান মনে মনে কইব, তোমার থেকে বড় কোরবানি এই মহল্লা কেউ দিতে পারে নাই। সওয়াব গ্যারান্টি, আওয়াজ নাই, সওয়াব গ্যারান্টি, সওয়াব গ্যারান্টি। আপনি চুপচাপে আপনার বন্ধুকে ঋণ দিয়েছেন, আপনি জানেন, আপনার বন্ধু জানে, আপনার বিবিও না জানতে পারে, কেউ জানে না। এই 5,000 টাকা দিয়ে কেউ পাবলিসিটি করে না। ও মুসলমান, এই যে 3 লক্ষ টাকার সওয়াব হলো, এই সওয়াব আপনার আমলনামা যাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। রাখেন রাখেন, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। এখনো শেষ হয় নাই, খেলা সামনে আছে। 2 মাস হয়ে গেল, আজকে 19শে সেপ্টেম্বর। আপনার বন্ধুকে শুধু 5,000 না, যত ঋণ দেন, একটা উদাহরণ দিলাম, আপনার বন্ধুকে আজকে 5,000 টাকা ঋণ দিলেন, নভেম্বর মাসের 19 তারিখে পরিশোধ করবে। নভেম্বর মাসের 19 তারিখে আপনার বন্ধু টাকা ব্যবস্থা করতে পারে নাই, আপনার কাছে সময় মতো হাজির হয়েছে, দোস্ত আমাকে আর 1টা মাস বাড়াইয়া দাও। ভাই 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 থেকে ঋণ নিয়েছে, ভাইয়া আমাকে আর 1টা মাস বাড়াইয়া দাও, ভাই আমাকে 2টা মাস বাড়াইয়া দাও। আপনি যদি আনন্দ চিত্তে তাকে 1 মাস বাড়াইয়া দেন, 2 মাস বাড়াইয়া দেন, রাসূল বলে মাররাতাইন, মাররাতাইন। দিছেন কত? বলেন না, দিছেন কত? 5,000 এর ডবল কত? ও মুসলমান, পরবর্তী যে আপনি আবার 1 মাস বাড়াইয়া দিলেন, 2 মাস বাড়াইয়া দিলেন, এবার আল্লাহ নবী বলে 5,000 টাকার ডবল দৈনিক 10,000 টাকা দান করলে যে নাকি আল্লাহ আপনার আমলনামায় সে নাকি দান করবে। আবার 2 মাস বাড়াইয়া দিলেন, এবার দৈনিক 10,000 টাকা হলে মাসে কত? 3 লাখ। 2 মাসে কত? আগে পাইছেন কত? 3 লাখ। এবার কত? 6 লাখ। এই
4 মাসে আপনি 5,000 টাকা দিয়ে আল্লাহ সে ব্যবসা করলেন। আল্লাহর জন্য মুসলমানকে কোনো ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে 5,000 টাকা ঋণ দেওয়ার কারণে 4 মাস পরে 5,000 টাকা পাইলেন। এর বিনিময়ে আল্লাহর আদালতে আপনার আমলনামায় 9 লক্ষ টাকা সদকা করার নেকি হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন না? তাহলে একান্ত প্রয়োজনে একান্ত মানুষকে ঋণ দেওয়ার সুযোগ আসেনি? সাউন্ড কমে গেছে, দিবেন না? আসেনি? আল্লাহ আমাদের সকল কামল করা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই মোটামুটি ব্যক্তির সাথে সম্পর্কিত 16টি শাখার 14 নম্বর শাখা ছিল ঋণ পরিশোধ করা। এর উপরে মোটামুটি আলোচনা করলাম। সব হাদিস বলতে গেলে তো মাসের পর মাস সময় লাগবে, যতটুক না বললেন আমাকে তো আগাইতে হবে। এবার আসুন 15 নম্বর আরেকটু রয়ে গেছে ঋণ দাতার ব্যাপারে। হাদিসের মধ্যে আসছে আরো কিছু নেকি আছে। যে ব্যক্তি মানুষকে ঋণ দেন, 1 নম্বর আল্লাহ তাকে সাহায্য করেন, 2 নম্বর হলো ফেরেশতারা তাকে দোয়া করে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর জন্য বিনা শর্তে ঋণ দেন, আল্লাহ ঋণের কারণে বড় বড় বালা মুসিবত বিপদ থেকে বান্দাকে উদ্ধার করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। আল্লাহ ইসলামকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। 15 নম্বর শাখা হলো সত্য সাক্ষী দেওয়া। কি দেওয়া? বলেন, সত্য সাক্ষী দেওয়া। এটা হলো ঈমানের 77 শাখার ব্যক্তির সাথে সম্পর্কিত 16টি শাখার 15 নম্বর শাখা হলো কোনো ঘটনা, কোনো বিষয়ে আমি যদি জানি এটাকে গোপন না করা, এটাকে সত্য সাক্ষী প্রকাশ করা। এই পয়েন্টটা মনে রাখেন, আমি আগানোর চেষ্টা করি। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ লম্বা